তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি হেনা কিচেনে। আজকে বানাবো নিরামিষ ডিমের কারি, সরস্বতী পূজা, তাই এইটা স্পেশালি বানালাম। দেখুন, ঘরের দুধ দিয়ে ছানা কাটিয়ে নিয়েছি, ছানাটাকে একবারে ঝুড়ো করে নিয়েছি। ছানাটা ডালু ডালু থাকলে হবে না। আর এদিকে আলু সেদ্ধ করে নিয়েছি, আলুটা ছালটাকে কেটে নিচ্ছি, ছাড়িয়ে নিচ্ছি। আর এই আলুর মধ্যে চামচ দিয়ে ভালো করে চেঁচে বের করে নেব। তার আগে এখানে দুটো আলু আর পনির, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ম্যাগি মশলা, স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। মাখলে এটা ভালোই চিটচিট হয়ে যায়। সমস্ত কিছু ভালো করে মেখে নিলাম। আর আলুটাকে দেখুন, চামচ দিয়ে ঠিক মাজারটা এভাবে করে নিয়েছি, আর সব ছাল ছাড়িয়ে চামচ দিয়ে পরিষ্কার করে ভেতরটা গর্ত করে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি আসল ডিমের পুর, কুসুম। এই দেখুন, সমস্তগুলো এভাবে ভরে নিচ্ছি। এদিকে কড়াই তেল বসিয়ে দিয়েছি, দিয়ে সব আলুগুলোকে ভেজে নিচ্ছি। তাহলে যারা ডিম খায় না তারা কি খাবে না? তার জন্যই এটা স্পেশালি নিরাম ডিমের রেসিপি। তো সাথে ভালো করে লাল লাল করে ভেজে নেব, একটাও পুর খুলে যাবে না। দেখুন, একঘেয়েমি না আলুর দম আর না পনিরের তরকারি অনেকের ভালো লাগে না। এভাবে বানালে অবশ্যই চেটেপুটে খাবে সবাই। দেখুন, সমস্তগুলো ভাজা হয়ে গেছে, একদম নামিয়ে নিচ্ছি। আর বাকিগুলোকেও এভাবে ভেজে নেব। ওইটাই তো, এটা তো ডিমেরই রেসিপি, ওই জন্য তো এরকমই শুধু হলুদ দিয়ে করতে। এটা পেঁয়াজ রসুন দিয়েও বানাতে পারেন, আমাদের বাড়ির সবাই খায় না, সেই জন্য নিরামিষই বানাচ্ছি। আর বাকিগুলোকেও ভেজে নিলাম। দেখুন, একবারে লাল লাল, দারুণ দেখতে যে দারুণ লাগছে। এভাবে ভাজাও খেতে পারেন। ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা লঙ্কা আর একটু অল্প 5 ফোড়ন। গরম মশলা গোটাও ফোড়ন দিতে পারেন, আমাদের অতটা ওগুলো ভালো লাগে না, সেই জন্য দিচ্ছি না। আর তো কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটা একদম গলে গেছে, দিয়ে দিচ্ছি লঙ্কা, হলুদ, ধনের গুঁড়ো 1 চামচ আর আদা বাটা 1 চামচ। সমস্ত কিছু টমেটোর মধ্যে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিলাম। এদিক ওদিক নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দেবো অল্প জল আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ঝোলটা এতে বেশি ভালো লাগবে না, এটা কষা কষাই হবে। আর সব শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা, জিরের গুঁড়ো 1 চামচ। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পনির আলু পুর ভরা। সন্ধ্যাবেলা সে দুধটাকে গরম করা, দেখুন ফুটছে, একটাও কিন্তু ছেড়েও যাচ্ছে না। কত সুন্দর